বিপিএল এর চট্টগ্রাম পর্বেও নির্বিঘ্নে শুরু হলো না টিকিট বিক্রি। প্রথম দিনেই হলো হট্টগোল। 15% ভ্যাট দিতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেন টিকিট প্রত্যাশীরা। আটকে দেওয়া হয় খুলনা টাইগার্সের টিম বাসও। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় টিকিট বিক্রি। চট্টগ্রামে বিপিএল এর টিকিট বিক্রির জন্য যে 4টি কেন্দ্র নির্ধারণ করা হয় তার একটি এম এ আজিজ স্টেডিয়াম। বুধবার ভোর থেকে যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা, 10:30 থেকে বিক্রি শুরুর কথা থাকলেও হট্টগোল লাগে ভ্যাট আদায় নিয়ে। 15% ভ্যাট দিতে নারাজ টিকিট প্রত্যাশীরা, ফলে বন্ধ রাখা হয় বুথটি। এতে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে হোটেল রেডিসনের সামনে গিয়ে অনুশীলনের জন্য বের হওয়া খুলনা টাইগার্সের বাস আটকে দেয় তারা। কখনো ছিল না যে আপনাদের টিকিট নিতে গিয়ে ব্যাট দিতে হয়েছে বা ট্যাক্স দিতে হয়েছে, এবং এবছর কি আসলো যে আমাদেরকে 15 টাকা করে ব্যাট দিতে হচ্ছে। আমাদের মতো ছাত্র স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট নিয়ে আসছে, তাদের তো বাজেট এখন শর্ট, এই বিধায় তারা একটু স্ট্রাইক করতেছে আর কি। কেন ব্যাটটা আমাদের থেকে নিবে? বিসিবিতেও দিতে পারতো। এখানে গেট আটকাইছে যে আমাদের ব্যাট ছাড়া টিকিট চাই। আমরা টিকিট সেলিং শুরু করে নেই, অনেক দর্শকরা করতেছিল, আমরা উপরে আর কি হচ্ছে ডিসিশন হলে আমরা টিকিট দেওয়া শুরু করব। পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ফলে নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় টিকিট বিক্রি। প্লেয়ারদের ওখানে তারা তো প্র্যাকটিস করার জন্য বের হয়ে গেছে। যখন তারা টিকিট পাচ্ছিল না তখন তারা ওখানে গিয়ে টিকিট পাওয়ার জন্য তারা ওখানে গিয়েছিল মূলত। পরবর্তীতে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ভ্যাট সহ এই টিকিটটা ক্রয় করছে। অনেক ভালো লাগছে আমার, কারণ আমার ক্রিকেট আমার ইমোশন। টিকিট দুটো পাইছে, আল্লাহর রহমতে এখন আমার থেকে ভালো লাগতেছে। আগামীকাল খেলা দেখতে পারবো, এর একটা টিকিট নিলাম, অনেক ভালো লাগছে। তবে সকাল থেকে টিকিট বিক্রি স্বাভাবিক ছিল সাগরিকায়। একই সাথে টিকিট দেওয়া হয় মধুমতি ব্যাংকের 2টি শাখায়। ব্যাংক থেকে টিকিট নেওয়ার জন্য কোনো সমস্যা হয় নাই। ব্যাংকের দেওয়ার জন্য বিসিবিকে অনেক ধন্যবাদ। আমি এমএআইসিসে গিয়েছিলাম, ওখানে পাই নাই, পরে মধুমতিতে আসলাম আর কি। অনলাইনে দেখছিলাম কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 18,300। এর মধ্যে প্রতিদিন 30% টিকিট মিলবে অনলাইনে, বাকিগুলো দেওয়া হবে কাউন্টারে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।